সমালোচনার মুখে নিজ দল লিবারেল পার্টির সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। সোমবার এক সংবাদ সম্মেলনে লিবারেল পার্টি পরবর্তী নেতা বেছে নেওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দেন তিনি। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় সময় সোমবার 11টা নাগাদ অটোয়াতে 30 মিনিটের এক সংবাদ সম্মেলনে হাজির হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজ দলের অভ্যন্তরে এবং অন্যান্য জায়গা থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যে অবশেষে পদত্যাগের ঘোষণা দেন তিনি। I intend to resign as party leader, as prime minister, after the party selects its next leader through a robust, nationwide, competitive process. ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে নিজেকে কানাডার জন্য নিবেদিত একজন যোদ্ধা দাবি করে ট্রুডো নিজ দল লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন বলে জানান। Every bone in my body has always told me to fight because I care deeply about Canadians. এ সময় ট্রুডো আগামী নির্বাচনের জন্য যোগ্য একজন নেতা বেছে নেয়ার দাবি রাখেন। তিনি নিজেকে যদি দলের মধ্যে টিকে থাকতে লড়াই করতে হয় তাহলে দেশের জন্য সেরা বিকল্প নন বলেও স্বীকার করেন অকপটে। This country deserves a real choice in the next election. সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই কানাডার পার্লামেন্ট অচল হয়ে পড়ে রয়েছে। আগামী 24 মার্চ পর্যন্ত কার্যক্রম চলবে না। I advise the Governor General that we need a new session of Parliament. She has granted this request, and the House will now be prorogued until March 24th. 2008 সালে রাজনীতিতে আসেন জাস্টিন ট্রুডো। 5 বছর পর 2013 সালে লিবারেল পার্টির প্রধান হন। পরে 2015 সালে লিবারেল পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো। 2019 ও 21 সালের নির্বাচনেও জেতেন। তবে নিজ দল এবং দলের বাইরে তার অর্থনীতি ও অভিবাসন নীতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জাস্টিন ট্রুডো। অবশেষে আজ থেকে 40 বছর আগে পিতা পিয়েরে ইলিয়ট ট্রুডো যেভাবে কানাডার প্রধানমন্ত্রিত্ব ছেড়েছিলেন সেই পথেই হাঁটলেন জাস্টিন ট্রুডো। Bonne journée d'Ottawa. নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।